ট্রাম্প এবং ইরান মধ্যপ্রাচ্যের উত্তেজনা কোথায় যাবে? ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাত বিশ্বকে হুঁশিয়ারি বার্তা দিচ্ছে। বিশ্ব আজ জ্বলন্ত এক আগ্নেয়গিরির মতো, যার বিস্ফোরণ যে কোনো মুহূর্তে সবকিছু ছারখার করতে পারে। একদিকে ইরান বলিষ্ঠ কণ্ঠে জেদ, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি যুদ্ধের ঘোষণা। আজ বিশ্ববাসী দেখবেন কি ঘটছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল, মুসলিম বিশ্ব এবং সাধারণ মানুষের জন্য এর প্রভাব। মার্কিন কৌশল হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই সেনাদের নির্দেশ দিয়েছেন ইরানের ওপর ধ্বংসাত্মক আক্রমণ চালানোর জন্য। লক্ষ্য, ইরানের ক্ষেপণাস্ত্র, নৌ ও সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা। ইরানের প্রতিক্রিয়ার ঘোষণা করে বলেন, যাদের হৃদয় ঈমান আছে তারা কোনোদিন অপশক্তির কাছে মাথা নত করবে না। ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। লক্ষ্য, ইসরায়েল, উপসাগরীয় দেশ এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলো। আন্তর্জাতিক প্রভাব উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক তৈরি। যুদ্ধের সম্ভাবনা শুধু দুই দেশের মধ্যে নয়, পুরো অঞ্চলের জন্য ঝুঁকি তৈরি করছে দাড়ি মুসলিম বিশ্বের করণীয়। ইসলাম শান্তির ধর্ম, মজলুমের ওপর জুলুম হলে করণীয় কি? এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার এবং শান্তির আহ্বান জানানোর। প্রশ্ন, ট্রাম্প নাকি অন্যান্য আন্তর্জাতিক শক্তি, কাকে বেশি দোষ দেবেন? জাতিসংঘের সম্ভাব্য পদক্ষেপ। এক, সচেতনতা ও সমঝোতা। জাতিসংঘ সাধারণত বিশ্বের নেতাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা করে। তারা চেষ্টা করে দুই পক্ষের মধ্যে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধান করতে। 2. নিরাপত্তা পরিষদের পদক্ষেপ। যদি উত্তেজনা বৃদ্ধি পায়, সিকিউরিটি কাউন্সিল সংঘাত নিবারণের জন্য রেজলিউশন আনে। এটি হতে পারে যুদ্ধবন্ধের আহ্বান, সীমান্তে সেনা উত্তেজনা কমানো, হুমকিপূর্ণ হামলা ঠেকানো। কিন্তু নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা। স্থায়ী সদস্য রাষ্ট্র আমেরিকা যে কোনো কঠোর পদক্ষেপ নিতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো প্রতিরোধ করতে পারে। এর কারণে কোনো শক্তিশালী রেজলিউশন প্রায়ই বাতিল হয়ে যায়। বাস্তব কূটনৈতিক সীমাবদ্ধতা। ইরান যেমন শক্তিশালী সামরিক ও আঞ্চলিক প্রভাব রাখে, জাতিসংঘের সরাসরি জোরবাজি বা সেনা হস্তক্ষেপ প্রায় অসম্ভব। তারা মূলত সংলাপ, মধ্যস্থতা ও কূটনৈতিক চাপ দিয়ে সীমিত পদক্ষেপ নেয়। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আগুন। ইরান ও আমেরিকার সংঘাত পুরো বিশ্বে ধীরে ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ এখন পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ক্ষেত্রে খুব কার্যকরভাবে কিছু করতে পারেনি। বছরের পর বছর, দীর্ঘ 47 বছর ইরানের উপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আবার ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে বলে কোন প্রমাণ ছাড়াই আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে এই দেশটিতে হামলা পরিচালনা করে সমগ্র মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বকে এক কঠিন অবস্থানে নিয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় ইরান নিজকে প্রস্তুত করে নিয়েছে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের চ্যালেঞ্জকে প্রতিহত করার জন্য। সেখানে জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ।